ক্যানিং হাসপাতালের সামনে পথ অবরোধ আশাকর্মীদের। দীর্ঘদিন ধরে একাধিক দাবি জানিয়ে আসছিলেন পশ্চিমবঙ্গের আশাকর্মীরা। সেই দাবি পূরণ না হওয়ার পরিপ্রেক্ষিতে এবার লাগাতার কর্মবিরতির পথে হাঁটতে চলেছে আশাকর্মীরা। তাদের 17 দফা দাবির স্মারকলিপি একাধিকবার ব্লক স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে জমা দিয়েছেন বলে দাবি তাদের। আর এই দাবি পূরণ না হওয়ায় এদিন ক্যানিং মহকুমা হাসপাতালের সামনে পথ অবরোধ করেন ক্যানিং ব্লকের আশাকর্মীরা। ক্যানিং থেকে ক্যামেরায় এরশাদ হোসেনের সাথে নূর সেলিম লস্করের প্রতিবেদন, সুন্দরবন টিভি। 17 দফা দাবি নিয়ে এখানে এসেছি। অনেক রকম দাবি আমাদের এখানে আছে। তার মধ্যে সবথেকে বড় হচ্ছে আমাদের স্বাস্থ্যকর্মীর অধিকারটা দিতে হবে, যাতে আমরা স্বাস্থ্যকর্মীর সম্মানটুকু পাই এবং যেটুকু বেতন পাই না আমরা পাই ভাতা, সেই ভাতার পরিমাণটা যাতে স্বাস্থ্যকর্মীর সমতুল্য কিছু হতে পারে এবং তারা যে সুযোগ সুবিধা পায়। একজন কর্মী হিসাবে আমাদের নাম স্বাস্থ্যকর্মী, কিন্তু আমরা কর্মীর কোনো মান বা মর্যাদা আমরা কিছুই পাই না। শুধুমাত্র সব জায়গা থেকে বঞ্চিত হই, বঞ্চিত ছাড়া আর কিছুই পাই না। এত রকম সমস্ত কাজের বোঝায় স্বাস্থ্যকর্মীর এই আশাকর্মীদের উপরই বর্তায়, কিন্তু তার পরিমাণ যেটুকুই পারিশ্রমিক আমাদের ভাতা এই মুহূর্তে বাকি না এই জুলাইয়েরটা বাকি রয়েছে, কিন্তু জুলাইয়ের ফিক্সড বেতন ভাতাটা পাই না এবং আমরা যে উৎসাহ ভাতা যেটা পাই সেটা এমনভাবে কেটে কেটে দেওয়া হয় যে সেটার পরিমাণ আমরা বুঝতেও পারি না যে কত টাকা আমাদের দেওয়া হলো। আমরা এই টাকার পরিমাণ 10 টাকা 5 টাকা ভিক্ষার ঝুলির মতন কোনো দিন দিচ্ছে না, এটা আমরা পাই না। এই টাকাগুলো যে কোথায় যাচ্ছে সেটাও আমরা জানি না। এবং একটা আমরা এরকম লাগাতার ধর্মঘট করে যাবো, লাগাতার কর্মবিরতি আন্দোলন চলবে।